নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে আমাদের নতুন এক গন্তব্য তারকেশ্বর মন্দিরের দিকে। আমরা ধরেছিলাম আমাদের সেই একই রাস্তা, আন্দুল ডোমজুর বরগাছিয়া রোড ধরে সোজা নদীর বাঁধের ওপর দিয়ে যেতে যেতে পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য তারকেশ্বর মন্দিরে। তারকেশ্বর মন্দিরটি পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার তারকেশ্বর শহরের একটি হিন্দু মন্দির। এই মন্দিরটি ১৭২৯ সালে তৈরি হয়েছিল। মন্দিরের আশেপাশে রয়েছে প্রচুর দোকান পুজোর সামগ্রী কেনার জন্য। এছাড়াও রয়েছে থাকার ঘরের ব্যবস্থা। আমরা চলে গেছিলাম শম্ভু ভবনে। এদের নিজস্ব দোকান রয়েছে পুজোর সামগ্রী কেনার জন্য। এছাড়াও রয়েছে থাকার ঘরের ব্যবস্থা, বাইক বা স্কুটি রাখার ব্যবস্থা এবং সুলভ শৌচালয়েরও ব্যবস্থা। আমরা শম্ভু ভবনের দোকান থেকেই আমাদের পুজোর ডালি নিলাম। আর মন্দিরের পথে যেতে যেতেই দেখতে পেলাম আশেপাশে প্রচুর দোকান রয়েছে যেখানে সম্পূর্ণ নিরামিষ খাবারের ব্যবস্থা রয়েছে। এই মন্দিরটি হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত। এই মন্দিরে শিবকে তারকনাথ নামে পুজো করা হয়। মন্দিরের সামনে একটি নাট মন্দির রয়েছে। শিব মন্দিরের উত্তর দিকে একটি পুকুর রয়েছে, যেটিকে দুধ পুকুর বলা হয়। কথিত আছে এই পুকুরে ডুব দিয়ে স্নান করে পুজো করলে সমস্ত মনোকামনা পূর্ণ হয়। মন্দিরের ভিতরে যেহেতু ফোন বা ক্যামেরায় ছবি তোলা অ্যালাউ নয়, তাই কোনো কিছুই তোলা হয়নি। বাইরে প্রদীপ, মোমবাতি, ধূপ দেওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে। আমরা পুজো দিয়ে বাইরে বেরিয়ে বাবা ভোলানাথের নামে একটি তিলক নিয়ে নিলাম। বাবা তারকনাথ জিউয়ের মন্দিরেই কাছেই রয়েছে বিশাল বড় গাড়ি পার্কিংয়ের জায়গা। এখানে খুব সুন্দরভাবে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে একটি স্বল্প মূল্যে। মন্দিরের মধ্যে ঠাকুরকে পুজো দেওয়ার সময় পাণ্ডা নেওয়া বা না নেওয়া যে যার ব্যক্তিগত ব্যাপার, এর জন্য কোনো রকম বাধ্যতামূলক নয়। মন্দিরের বাইরেই প্রচুর দোকান রয়েছে যেখান থেকে পুজোর সামগ্রী কিনে ঠাকুরকে পুজো দেওয়া যায়। আমরা ঠাকুরের দর্শন করে পুজো করে এবং বাবার মাথায় জল ঢেলে কিছুটা সময় মন্দিরে কাটিয়ে তারপরে বেরিয়ে পড়লাম আমাদের বাইক নিয়ে সামনের দিকে। আমাদের এবারের গন্তব্য হলো তারকেশ্বর বাস স্ট্যান্ড। আমরা তারকেশ্বর স্টেশনের সামনে দিয়ে রাস্তা ধরে চলে গেলাম তারকেশ্বর বাস স্ট্যান্ডে। তারকেশ্বর বাস স্ট্যান্ডের চারমাথা মোড়ের ঠিক উল্টো দিকেই রয়েছে আমন্ত্রণ রেস্টুরেন্ট। আমরা চলে গেলাম দুপুরের খাবার খাওয়ার জন্য এই রেস্টুরেন্টের বাইরেটা খুব সুন্দরভাবে সাজানো আর ভেতরটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল। মেনু কার্ড হাতে নিয়ে দেখি প্রচুর অপশান, কিন্তু আমরা যেহেতু দুপুরবেলা গিয়েছিলাম ভাত খাবো বলে, তাই অর্ডার দিলাম দুটো ভেজ থালি। ভেজ থালিগুলোর মধ্যে ছিল ভাত, একটু লেবু, শুক্তো, ডাল, এঁচোড় দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আলু ভাজা, আর ছিল চাটনি, পাঁপড়, পায়েস, আর নিয়েছিলাম শেষের দিকে একটা স্যালাড। একদম শেষে নিয়েছিলাম ভার্জিন মজিটো। ভেজ থালিগুলো আমাদের পড়েছিল ৮০ টাকা করে, কিন্তু খাবারের মান ছিল খুব ভালো। কেউ যদি তারকেশ্বরে যায় তাহলে আমি বলবো আমন্ত্রণ রেস্টুরেন্টে অবশ্যই একবার খাবার খেয়ে আসতে। যাই হোক, আমরা পেট ভর্তি করে খেয়ে এবার এগিয়ে চললাম আমাদের বাড়ির পথে।